শিরোনাম শেষ বিদায়, যখন চরম আক্ষেপের দৃশ্য। ১. মৃত্যুসজ্জা, জান কবজের সময়। স্থান একটি অন্ধকার ঘর। বিছানায় শোয়া একজন ব্যক্তি, পাপী, তার চোখে মুখে চরম আতঙ্ক। ঘটনা: ব্যক্তিটি বাতাসের জন্য ছটফট করছে। সে ঘরের কোণে এমন কিছু দেখছে যা অন্য কেউ দেখতে পাচ্ছে না। আযাবের ফেরেশতাদের আগমন। কালো চেহারার ফেরেশতারা আগুনের পোশাক নিয়ে হাজির হন। ফেরেশতার গর্জন: হে খবিশ আত্মা, বের হয়ে আয় তোর রবের ক্রোধের দিকে। যন্ত্রণা: শরীরের প্রতিটি রগ থেকে প্রাণ টেনে বের করা হচ্ছে। মনে হচ্ছে যেন জীবন্ত শরীর থেকে কাঁটাযুক্ত ডাল টেনে বের করা হচ্ছে। এক পর্যায়ে আত্মা বের হয়ে যায়। তুমি কেন চলে গেলে? আমাকে একা ফেলে যেও না। মৃতদেহকে গোসল দিয়ে কাফন পরানো হচ্ছে। আত্মীয়রা কাঁদছে, কিন্তু মৃত ব্যক্তি তাদের দেখতে পেলেও কথা বলতে পারছে না। যখন তাকে খাটিয়ায় তোলা হয়, তখন তার আত্মা চিৎকার করে বলতে থাকে, হায় আফসোস, আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? কিন্তু সেই আর্তনাদ কোনো মানুষ শুনতে পায় না। জানাজা শেষ করে তাকে দ্রুত কবরের দিকে নিয়ে যাওয়া হয়। দৃশ্য ৩: কবরের অন্ধকার ও প্রথম চাপ। স্থান কবরের ভেতর। ঘটনা: কবরে নামানোর পর যখন ওপর থেকে বাঁশ ও মাটি দেওয়া হয়, অন্ধকার ঘনিয়ে আসে। সবাই যখন চলে যায়, মৃত ব্যক্তি তাদের পায়ের জুতার শব্দ শুনতে পায়। সে বুঝতে পারে সে এখন সম্পূর্ণ একা। কবরের চাপ। মাটি দুই দিক থেকে এমন জোরে চাপ দেয় যে একদিকের পাঁজরের হাড় অন্যদিকে ঢুকে যায়। ব্যক্তিটি অসহ্য যন্ত্রণায় চিৎকার করে ওঠে। আগুন কেন? দৃশ্য ৪: মুনকার নাকিরের সওয়াল জবাব। স্থান কবর। ঘটনা: ভয়ঙ্কর চেহারার দুইজন ফেরেশতা, মুনকার ও নাকির, নীল রঙের চোখ নিয়ে হাজির হন। তারা কর্কশ স্বরে প্রশ্ন করেন, তোমার রব কে? তোমার দ্বীন কি? এই ব্যক্তিটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? পাপী ব্যক্তিটি শুধু বলবে, হায়, আমি জানি না, আমি তো মানুষকে যা বলতে শুনতাম তাই বলতাম। উত্তর দিতে না পারায় আকাশ থেকে ঘোষণা আসে, সে মিথ্যা বলছে, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। একপাশ থেকে জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়, যেখান থেকে আগুনের গরম হাওয়া আসতে থাকে। তার আমলগুলো একটি কুৎসিত ও দুর্গন্ধযুক্ত মানুষের রূপ ধরে সামনে আসে এবং বলে, আমিই তোমার সেই গুনাহ যা তুমি পৃথিবীতে করেছিলে। অন্ধ ও বধির এক ফেরেশতা বড় এক হাতুড়ি নিয়ে আঘাত করতে শুরু করে। প্রতিটি আঘাতে সে মাটির নিচে ধসে যায় এবং আবার তাকে তোলা হয়। কিয়ামত পর্যন্ত এই ধারা চলতে থাকে। শিক্ষণীয় বার্তা: এই চিত্রনাট্যটি আমাদের মনে করিয়ে দেয় যে পার্থিব জীবন ক্ষণস্থায়ী। কবরের এই ভয়াবহ আযাব থেকে বাঁচতে হলে আমাদের এখনই তওবা করে সঠিক পথে ফিরে আসা উচিত। আল্লাহ আমাদের সবাইকে কবরের আযাব থেকে রক্ষা করুন, আমিন। আপনার হাত দিয়ে কত ভিডিও শেয়ার করেছেন? এই ভিডিও শেয়ার করেন। অবশ্যই আপনার দ্বারা কেউ না কেউ পাপ কাজ থেকে ফিরে আসবে, ইনশাআল্লাহ।